জাফর বিন আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মরে যায় অবস্থা, মৃত্যু সজ্জায় মরে যায় অবস্থা, মুমূর্ষ অবস্থায় তিনি চোখ খুলে দেখলেন যে কালিমার পতাকা জমিনে পড়ে আছে। তিনি ভাবলেন কালিমার পতাকা জমিনে পড়ে আছে, কাফেররা সেই কালিমার পতাকার উপর দিয়ে চলবে, কালিমার পতাকা ধুলো মলিন হবে, কাফেরদের পায়ের নিচে পড়বে। এই অপমান তিনি সহ্য করলেন না, তিনি বরদাস্ত করলেন না। তার তো হাত নাই, কালিমার পতাকা কেমনে তুলবেন? হযরতে জাফর বিন আবু তালিব তিনি এবার কি করলেন? তার দাঁত দিয়ে, তার মুখ দিয়ে কালিমার পতাকা কামড়ে ধরে, কালিমার পতাকার খুঁটি দাঁত দিয়ে কামড়ে ধরে এভাবে উড্ডীন করে রেখেছিলেন। আমরা সেই জাফর বিন আবু তালিবের উত্তরসূরি, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বুঝাতে চেয়েছেন, ও আমার গোলামেরা শোনো, ভেবো না যে এমনিতেই জান্নাতে যাবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই দেখে নেব, আমি আল্লাহ অবশ্যই জেনে নেব তোমাদের ভিতরে কারা কারা জিহাদের আমল করেছিলে আর কারা কারা ধৈর্যের আমল করেছিলে। এই দুটি আমল দেখব, তারপর জান্নাতে প্রবেশ করাবো। তার মানে জিহাদ সবর, জিহাদ সবর, জিহাদ সবর, এই দুটি আমল যাদের ভিতরে থাকবে তারাই কেবল জান্নাতে প্রবেশ করবে। এই দুটি আমল যাদের আমল নামার ভিতরে পাওয়া যাবে না, তারা কখনো কোশ্চিন কালেও জান্নাতে প্রবেশ করতে পারবে না। একটু জবান খুলে বলেন, কথা আমার নাকি আল্লাহ? সম্মানিত ভাইয়েরা আমার, কাল হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সলিমউদ্দিনের কলিমউদ্দিন আব্দুল বারীর মতো গোলামদের আমল নামা আল্লাহ রাব্বুল আলামিন এভাবে আমল নামা হাতে নিয়ে খুঁজতে থাকবেন বান্দাদের শত শত আমলের ভিতরে জিহাদের আমল আছে কিনা। আপনার আমার আমল নামা আল্লাহ রাব্বুল আলামিন খুঁজে দেখবেন জিহাদের আমল আছে কিনা, সবরের আমল আছে কিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এমনিতেই জান্নাতে প্রবেশ করতে দিব না রে গোলাম, অবশ্যই আমি দুটি আমল দেখে নেব। সুতরাং হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার আমল নামা থেকে দুটি আমল খুঁজতে থাকবেন। আপনার আমার আমল নামার ভিতরে নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদাকা, পিতা মাতার সেবা, আত্মীয়তার হক, প্রতিবেশীর হক, পরিবারের হক, সমস্ত আমলগুলো থাকতে পারে। কিন্তু জিহাদের আমল যদি না থাকে রে মুসলমান, ধৈর্যের আমল যদি আমল নামার ভিতরে না পাওয়া যায়, বিশ্বাস করেন আল্লাহর বক্তব্য অনুযায়ী স্পষ্ট প্রতীয়মান হয় হাজার হাজার আমল থাকতে পারে, জিহাদের আমল যদি না থাকে, ধৈর্যের আমল যদি না থাকে, সমস্ত আমল নিয়েই জাহান্নামে যেতে হবে। চিৎকার দিয়ে বলেন নাউযুবিল্লাহ। কথা কি বোঝা যায়? দুটি আমল থাকতেই হবে। কি কি সেটা? জিহাদ, সবর। কথা কার? আল্লাহ দেখে নেবেন, জেনে নেবেন কয়টি আমল? জিহাদ, সবর। আমার প্রিয় ভাইয়েরা, নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদাকা, পিতা মাতার সেবা, আত্মীয়তার হক, প্রতিবেশীর হক, মানবতার হক, সমস্ত আমল তো করতেই হবে, সবগুলোই গুরুত্বপূর্ণ আমল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে বিশেষভাবে এই দুটি আমলের গুরুত্ব দিয়েছেন। জিহাদ করো রে গোলাম, জিহাদ করো, সবর করো রে গোলাম, সবর করো। জিহাদ আর সবর যারা করবে, আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা, তারা বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এক নম্বর আমল হচ্ছে জিহাদ। জিহাদ কি করতে হবে? জিহাদ করতে হবে। প্রিয় ভাইয়েরা আমার, আপনাদের মনে প্রশ্ন হতে পারে, হুজুর জিহাদ নিয়ে আলোচনা শুরু করলেন, কোরআনুল কারীমের ভিতরে হাজার হাজার আমল সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশনা দিয়েছেন, কিন্তু আপনি হুজুর এত আমল থাকতে জিহাদ সম্পর্কে আলোচনা কেন শুরু করলেন? আপনি তো নামাজ নিয়ে আলোচনা শুরু করতে পারতেন, আপনি তো রোজা নিয়ে আলোচনা করতে পারতেন, কিন্তু হুজুর আপনি কেন জিহাদ সম্পর্কে আলোচনা শুরু করলেন? কারণটা কি? এমন প্রশ্ন যদি আপনারা করেন প্রিয় ভাইরা, তাহলে কান খুলে শুনে নেন। একান্ত আপনজনেরা আমার,
এত আয়াত থাকতে আমি জিহাদের আয়াত সম্পর্কে আলোচনা কেন শুরু করলাম? কারণটা হলো আমি এই কুরআনুল কারীম যতটুকু গবেষণা করেছি, এই কুরআনুল কারীম অধ্যয়ন করে আমি যতটুকু বুঝতে পেরেছি, এই কুরআনুল কারীমের ভিতরে যত আমল সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন, যত ফরজ হুকুম দিয়েছেন, সমস্ত ফরজগুলোর ভিতরে সবচেয়ে বড় ফরজের নাম হলো জিহাদ। আমি এই কুরআনুল কারীম গবেষণা করে দেখেছি, এই কুরআনুল কারীমের ভিতরে যত আমলের নির্দেশ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, সবচেয়ে বেশি নির্দেশ দিয়েছেন জিহাদ সম্পর্কে। একান্ত আপনজনেরা আমার, আপনারা আশ্চর্য হয়ে যাবেন, এই কুরআনুল কারীমের ভিতরে নামাজের নির্দেশ এসেছে 82 বার, এই কুরআনুল কারীমের ভিতরে রোজার নির্দেশ এসেছে মাত্র 14 বার, এই কুরআনুল কারীমের ভিতরে হজ্জের নির্দেশ এসেছে মাত্র 1 বার, এই কুরআনুল কারীমের ভিতরে যাকাতের নির্দেশ এসেছে 34 বার। আমি রিপিট করছি, মুখস্থ করে নেন। এই কুরআনুল কারীমের ভিতরে নামাজের নির্দেশ 82 বার, রোজার নির্দেশ 14 বার, হজ্জের নির্দেশ এসেছে মাত্র 1 বার, যাকাতের নির্দেশ এসেছে 34 বার। সেই কোরআনের ভিতরে, ও মুসলমান ভাইরা আমার, সেই একই কোরআনের ভিতরে জিহাদ করতে হবে, এই নির্দেশ এসেছে 917 বার। 900। ও আমার প্রিয় ভাইরা, কান লাগায় শোনেন, 82 বারের ফরজ হুকুম নামাজ অবশ্যই গুরুত্বপূর্ণ ফরজ আমল, অবশ্যই গুরুত্বপূর্ণ ফরজ। প্রিয় ভাইরা আমার, ওই 82 বারের নামাজের আলোচনা শুনলেন, ওই 82 বারের ফরজ, ওই নামাজ আপনি 5 ওয়াক্ত আদায় করলেন, আলহামদুলিল্লাহ ভালো। 14 বারের ফরজ হুকুম মাহে রমজানে রোজা রাখা। এই যে একটা মাস, এই যে গত মাস আমরা পাড়ি দিয়ে চলে আসলাম শাওয়াল মাসে, একটা মাস আমরা সবাই রোজা রেখেছি, কত কষ্ট করে না খেয়ে আমরা রোজা রেখেছি। যে রোজাটা এত কষ্ট করে রাখলাম একটা মাস, সেই রোজাকে আল্লাহ রাব্বুল আলামিন 14 বার নির্দেশ দিয়েছেন কুরআনুল কারীমে, সেই রোজাটাও আপনারা রেখেছেন, আলহামদুলিল্লাহ। যাদের উপরে হজ ফরজ হয়, 7 লক্ষ টাকা খরচ করে, 7.5 লক্ষ টাকা খরচ করে তারা হজ করতে যান, মক্কায় যান, মদিনায় যান, সেই হজকে আল্লাহ রাব্বুল আলামিন মাত্র 1 বার ফরজ করেছেন, 1 বার নির্দেশ দিয়েছেন। ও আমার একান্ত ভাইরা, যাকাত যাদের উপরে ওয়াজিব হয়েছে, ফরজ হয়েছে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন 34 বার নির্দেশ দিয়েছেন, সেটাও আপনি পালন করলেন, আলহামদুলিল্লাহ ভালো। সেই কুরআনুল কারীমের 917 বারের ফরজ সবচেয়ে বেশি তাগিদ দেওয়া হলো, সবচেয়ে বেশি আয়াত নাজিল করে যে জিহাদকে ফরজ করা হলো, আপনি সেই জিহাদের আমল করলেন না, সেই জিহাদের আলোচনা শুনলেন না, সেই জিহাদ আপনি বুঝলেন না, জিহাদের আমল করলেন না। 82 বারের নামাজ পড়লেন, 14 বারের রোজা করলেন, 1 বারের হজ করলেন, 34 বারের যাকাত আদায় করলেন, সবই তো করলেন, অথচ সবচেয়ে বেশি গুরুত্ব যে কোরআনে দেওয়া হলো, সেই জিহাদ সম্পর্কে আপনি অবহেলা করলেন, জিহাদ আপনি অস্বীকার করলেন, জিহাদের আমল আপনি এর বিরোধিতা করলেন। আল্লাহর কসম করে, আমের কসম করে বলি, আল্লাহর কোরআন হাতে নিয়ে বলি, এরকম হাজারো আমল আপনার থাকতে পারে, জিহাদের আমল যদি না থাকে, জিহাদের বিরোধিতা যদি করেন, সমস্ত আমল নিয়েই জাহান্নামে যেতে হবে, বাঁচার কোনো পথ খুঁজে পাবেন না। কথা কি বোঝা যায়? আপনাদের বিবেক কি বলে? 917 বারের আমলটা যদি অবহেলা করেন, সবচেয়ে বেশি যেটাকে নির্দেশ দেওয়া হয়েছে সেটা যদি না করেন, সেটার বিরোধিতা যদি করেন, ওই নামাজ রোজা আপনাকে বাঁচাতে পারবে? সম্মানিত ভাইয়েরা আমার, সুতরাং এই কুরআনুল কারীমের ভিতরে যত হুকুম এসেছে, সবচেয়ে বড় আমল হলো জিহাদ, সবচেয়ে বড় ফরজের নাম জিহাদ। এজন্য আমি আপনাদের সামনে কোরআনের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ আমল জিহাদ সম্পর্কে আলোচনা শুরু করেছি। তাতে বেজার না খুশি? এটা তো সেই জিহাদ, বিগত সরকারের আমলে এই জিহাদের কথা যারাই বলেছে, তাদেরকে সন্ত্রাসী বানিয়ে, রাজাকার বানিয়ে, জঙ্গি বানিয়ে, মানবতা বিরোধী বানিয়ে
জেলখানার ভিতরে আটকে রাখা হয়েছে। ঠিক কিনা বলেন? এই সেই জিহাদের আমল, যে জিহাদ সম্পর্কে যারাই বক্তব্য রেখেছে, যারাই দিন কায়েমের আন্দোলন করেছে, জিহাদের আমল যারাই করেছে, কাউকে কাউকে গুম ঘরে, আয়না ঘরে রেখেছে, কাউকে কাউকে ব্রাশ ফায়ার করে মেরেছে, কারো চোখ তুলে নিয়েছে, কারো পা কেটে নিয়েছে, কাউকে গুলি করে পঙ্গু করে দিয়েছে, আবার কাউকে কাউকে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়েছে। ঠিক কিনা বলেন? ও আমার প্রিয় ভাইরা, একান্ত আপনজনেরা আমার, এই সেই জিহাদের আমল, যে জিহাদের আমল, যে জিহাদের আমলের কথা বললেই বাতিল শক্তি, কাফের শক্তি, মুনাফিক শক্তি তাদের শরীরে জ্বালা ধরে যায়। অথচ আমার আল্লাহ বলেন, এই জিহাদের আমল যারা করে তারাই হলো আমার প্রিয় গোলাম। সুবহানাল্লাহ। কথা কি বুঝতেছেন? দেখুন আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কান্নাহুম বুনিয়ানুম মারসুস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলামেরা শোনো, ইন্নাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, ইউহিব্বুল্লাযীনা, তাদেরকে মহব্বত করি, তাদেরকে ভালোবাসি, ওই গোলামদেরকে আমি আল্লাহ মহব্বত করি, ওই গোলামদেরকে আমি ভালোবাসি, ওই গোলামরা আমার প্রিয় গোলাম। ইউকাতিলুনা ফি সাবিলিহি, যে গোলামেরা দিন কায়েমের জন্য লড়াই করে, যে গোলামেরা দিন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে, লড়াই করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন, নিশ্চয় আমি আল্লাহ ওই গোলামদেরকে সবচেয়ে বেশি ভালোবাসি। কি সুন্দর কথা, কি সুন্দর কথা। বিশ্বাস করেন, আপনি কোরআনের একটা জায়গায় দেখাতে পারবেন না যে যারা নামাজ আদায় করে আমি আল্লাহ তাদেরকে বেশি ভালোবাসি, যারা রোজা রাখে আমি আল্লাহ তাদেরকে বেশি ভালোবাসি, যারা হজ করে আমি তাদেরকে ভালোবাসি, যারা জাকাত দেয় আমি তাদেরকে ভালোবাসি, এমন কথা কোরআনে আসে নাই। জিহাদের বেলায় আল্লাহ বলছেন, যারা এই আমলটা করে আমি আল্লাহ তাদেরকে মহাব্বত করি, ভালোবাসি। সুবহানাল্লাহ। তাহলে স্পষ্ট মিলায় নেন, আল্লাহ যে কাজটাকে ভালোবাসবে, আল্লাহর শত্রু কাফের মুনাফিকরা ওই কাজটাকে ততটাই ঘৃণা করবে, এটাই তো স্বাভাবিক। কথা কি বোঝা যায়? যে জিহাদের আমল আল্লাহর কাছে প্রিয়, সেই জিহাদের আমল খুনি হাসিনা সরকারের কাছে সবচেয়ে জঘন্য কাজ ছিল। কথা বলে ঠিক কিনা? যে জিহাদের আমল করলে আল্লাহ খুশি হন, সেই জিহাদের আমল করাতে খুনি হাসিনা বেজার হয়েছে, সেই জিহাদের আমল করাতে খুনি হাসিনা তাদেরকে সহ্য করতে পারে নাই, তাদেরকে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে শহীদ করেছে। কথা বলে ঠিক কিনা? আমার আল্লাহ বলেন, গোলামেরা শোনো, এই জিহাদের আমল করবার কারণে পৃথিবীর মানুষেরা তোমার বিরুদ্ধে মিথ্যা অপবাদ ছড়াতে পারে। এই জিহাদের আমল করবার কারণে পৃথিবীর লোকেরা তোমাদেরকে রাজাকার বলে গালি দিতে পারে। এই জিহাদের আমল করবার কারণে পৃথিবীর কাফের মুনাফিকরা তোমাদেরকে জঙ্গি বলতে পারে। এই জিহাদের আমল করবার কারণে পৃথিবীর কাফের বেঈমানরা তোমাদেরকে সন্ত্রাসী বলতে পারে। এই জিহাদের আমল করবার কারণে পৃথিবীর কাফের বেঈমানরা তোমাদের বিরুদ্ধে উপহাস করতে পারে, তোমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে। কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে জানিয়ে দিলাম, এই জিহাদের আমল যারাই করবে আমি আল্লাহ তাদেরকেই ভালোবাসবো, তারাই আমার প্রিয় গোলাম। চিৎকার দেবেন আল্লাহু আকবার। ও আমার চাপাই নবাবগঞ্জ জেলার মুসলমানেরা, ও আমার প্রিয় ভোলাহাট উপজেলার মুসলমানেরা, আসুন আলোচনার শুরুতে আমরা শপথ নেই, আসুন একটা সিদ্ধান্ত নিয়ে আজ বাড়িতে ফিরব। বিশ্বাস করেন প্রিয় ভাইরাম, বিশ্বাস করেন একান্ত আপনজনেরা, আমরা মুসলিম জাতি, আমরা বীরের জাতি, আমরা চিরদিন বেঁচে থাকার জন্য আসি নাই, বরং আমরা এসেছি এক আল্লাহকে খুশি করবার জন্য। ঠিক কিনা বলেন? সুতরাং আজকের শপথ হলো, আমরা এই জিহাদের আমল করবই, কারণ এই জিহাদের আমল হলো কোরআনুল কারীমের সবচেয়ে বড় আমল। এই জিহাদের আমল হলো জান্নাতে যাবার নির্ভরযোগ্য গ্যারান্টি যুক্ত আমল। এই জিহাদের আমল হলো
সব ফরজের বড় ফরজ। সুতরাং কে কি বলবে সেটা দেখার সময় আমাদের নেই, কারা কি ভাববে সেটা দেখার সময় আমাদের নেই। আমাদেরকে জঙ্গি বলা হোক, আমাদেরকে সন্ত্রাস বলা হোক, আমাদেরকে ৭১-এর রাজাকার বলা হোক, আমাদেরকে স্বাধীনতা বিরোধী বলা হোক, আমাদের কোনো আফসোস নাই। আমাদের জীবন আছে যতটুক পর্যন্ত, আমাদের হায়াত আছে যতদিন, ততদিন আমরা জিহাদের পথে লড়বই, রক্ত দিবই, জীবন দিবই। কে কে রাজি আছো? দুহাত তুলে আল্লাহকে দেখাও। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। সবচেয়ে বড় জান্নাতে যাবার নির্ভরযোগ্য গ্যারান্টিযুক্ত আমল। কোথায় পাবেন এমন আমল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খারাপ লাগছে আপনাদের? যারা কোরআন পাগল, খাঁটি মোমেন যারা, এই আলোচনা থেকে তারা উঠবে না, তারা জোশ পাবে। মুনাফিক যারা, তারা উঠবে। প্রিয় ভাইরা আমার, আমি এই জিহাদের কথা বলতে গিয়ে, দিন কায়েমের আন্দোলন করতে গিয়ে হাসিনা সরকারের সময় কয়েকবার জেল খেটেছি। আজকে সমীরুল ভাই তিনি বললেন যে বাড়ি ভাই জিহাদ সম্পর্কে আলোচনা করবেন। আলহামদুলিল্লাহ, ভালো। আমরা বেশিরভাগ মাহফিলগুলোতে গিয়ে যেটা আমাদেরকে শুনতে হয় কমিটির পক্ষ থেকে, সেটা হলো যে জিহাদ টিহাদ নিয়ে কথা বলবেন না, দিন কায়েম নিয়ে কথা বলবেন না, ইসলামী আন্দোলন নিয়ে কথা বলবেন না, রাজনীতি নিয়ে কোনো কথা বলবেন না। এগুলোই বেশি বলে কমিটিরা। বদনসিব তাদের, ঠিক কিনা বলেন? কোরআনের সবচেয়ে বড় আমলটাই যদি আমার জাতির লোকেরা না জানে, না বুঝে, তাহলে এই জাতিরা কখনোই তাদের উন্নতি করতে পারবে না। এই দেশ থেকে সুদ ঘুষ দুর্নীতি কখনোই সাফ হবে না যতদিন না কোরআনের বিধান প্রতিষ্ঠিত হয়, ঠিক কিনা বলে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার প্রিয় সাহাবীরা শোনো, উটের দুধ দহন করতে যতটুকু সময় লাগে, উটের দুধ দহন করতে যতটুকু সময় লাগে, আমাদের তো উট নাই, কিন্তু আমাদের বাড়িতে বাড়িতে গাভী আছে, আছে না? আছে না? গাভীর দুধ দহন করতে কতটুকু সময় লাগে বলেন না? 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট, আচ্ছা ধরলাম সর্বোচ্চ 30 মিনিট, এর বেশি তো আর না। দেখেন আপনার আমার নবী কি বললেন, ও আমার সাহাবীরা শোনো, উটের দুধ দহন করতে যতটুকু সময় প্রয়োজন হয়, দুধ দহন করতে যতটুকু সময়ের প্রয়োজন হয়, এই সামান্য সময় পরিমাণ যদি কোনো ব্যক্তি দিন কায়েমের পথে, জিহাদের পথে এতটুকু সময় যদি কোনো ব্যক্তি ব্যয় করে, আমি রাসূল ঘোষণা করলাম ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। এমন আমল কোথায় পাবেন? কোথায় পাবেন এমন আমল? উসমান রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হাদিস, মান রাবাতা লাইলাতান ফি সাবিলিল্লাহ কানাত কালফি লাইলাতিন সিয়ামুহা ওয়া কিয়ামুহা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উসমান রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হাদিস, তিরমিজি শরীফে এসেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোনো ব্যক্তি যদি 1000 দিন রোজা রাখে, কতদিন? আমরা যে রোজা রাখলাম কয়দিন? নবী বলতেছেন, কোনো ব্যক্তি যদি 1000 দিন রোজা রাখে, 1000 দিন যদি রোজা রাখে এবং ওই 1000 রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি নামাজ আদায় করে, আমরা যে রোজা রাখলাম 1 মাস, আমরা সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করেছি? তারাবি পড়তেই তো আমরা ঘেমে গেছি। কেউ 8 রাকাত পরে দৌড়ায়, কেউ 12 রাকাত পরে দৌড়ায়, আবার কেউ পড়েই না, ঠিক কিনা? রাসূল বললেন, কোনো ব্যক্তি যদি 1000 দিন রোজা রাখে আবার 1000 রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি নামাজ আদায় করে, ওই ব্যক্তি যতটুকু সওয়াব পাবে। আর কোনো ব্যক্তি যদি একটা রাত
শুধুমাত্র একটা রাত জিহাদের পথে, দিন কায়েমের পথে একটা রাত যদি জাগ্রত থাকে, এই জিহাদের পথে এক রাত জাগ্রত থাকার কারণে এর আমলনামায় বেশি সওয়াব দান করা হয়। কোথায় পাবেন এমন আমল? কোথায় পাবেন আমাকে দেখান। আমি বিশ্বের সমস্ত আলেমদের সঙ্গে চ্যালেঞ্জ করেছি, কোরআনুল কারিমে জিহাদের চেয়ে বড় আমল, ফজিলতপূর্ণ আমল যদি কেউ একটা দেখাতে পারে, আমি আব্দুল বারী জীবনে কোরআনের মঞ্চে উঠব না। কারণ জিহাদের আমলের চেয়ে বড় আমল এই কোরআনুল কারিমে নাই। কথা কি বুঝতেছেন আপনারা? আপনাদের মনে প্রশ্ন হতে পারে, হুজুর বলতেছেন জিহাদের আমল সবচেয়ে বড় আমল, তাহলে হুজুর নামাজের চেয়েও জিহাদের আমল বড় নাকি? এমন প্রশ্ন আপনাদের মনের ভিতরে এসে গেছে। যদি আপনাদের মনে এমন প্রশ্ন এসে থাকে, ও হুজুর নামাজের চেয়েও বড় আমল জিহাদ নাকি, তাহলে কান খুলে শুনে নেন প্রিয় ভাইরা আমার, নামাজ অবশ্যই গুরুত্বপূর্ণ বড় একটি ফরজ আমল, কিন্তু আপনারা শুনে খুশি হবেন, নামাজের চেয়েও জিহাদের আমলের গুরুত্ব আল্লাহর কাছে বেশি। তাহলে প্রমাণ কি নামাজের চেয়েও যে জিহাদের গুরুত্বটা বেশি? প্রমাণ হচ্ছে খন্দকের যুদ্ধ। কিসের যুদ্ধ? খন্দকের যুদ্ধ চলছে। খন্দকের যুদ্ধ চলছে, যুদ্ধ রানিং, কাফেরদের সঙ্গে যুদ্ধ চলছে। নামাজের ওয়াক্ত যখন হয়ে গেল, জিবরিল আমিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে হাজির হয়ে গেলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিবরিল আমিন হঠাৎ করে এই সময় কি বার্তা নিয়ে এসেছ বলো। জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পয়গাম নিয়ে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়ে দিলেন, একটা বার্তা দিয়ে পাঠিয়ে দিলেন, পয়গাম দিয়ে পাঠিয়ে দিলেন। সেটা হলো আল্লাহর পক্ষ থেকে নির্দেশ এসে গেছে, আপনারা যুদ্ধ করছেন, জিহাদ করছেন, আল্লাহর পক্ষ থেকে নির্দেশ হলো কত ওয়াক্ত নামাজ কাজা হয় হোক, কত ওয়াক্ত নামাজের সময় চলে যায় যাক, যুদ্ধ বন্ধ করা যাবে না, যুদ্ধ বন্ধ করা যাবে না, যুদ্ধ চালিয়ে যেতে হবে। তাতে কত ওয়াক্ত নামাজ কাজা হবে, এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে কোনো প্রশ্ন করবেন না। সুবহানাল্লাহ। এত আসতে কথা কি বুঝতেছেন আপনারা? বুঝছেন কথা? কি নামাজ? নফল নামাজ, ফরজ নামাজ আল্লাহ স্থগিত করে দিলেন। কি করে দিলেন? কথা বুঝতেছেন না? স্থগিত করে দিলেন কে? নামাজের ওয়াক্ত হয় হোক, ফজর যাবে, জোহর যাবে, আসর যাবে, মাগরিব যাবে, এশা যাবে, পরের দিন ফজর যাবে, জোহর যাবে, যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত যত নামাজ যাবে, এ ব্যাপারে কোনো প্রশ্ন হবে না হাসরের ময়দানে। যুদ্ধ চালিয়ে যেতে হবে, নির্দেশ কার? তাহলে নামাজ স্থগিত হয় যে আমলের কারণে, সে আমলের নাম জিহাদ। আপনাদের মনে প্রশ্ন হতে পারে, হুজুর রোজার চেয়েও বড় আমল নাকি, রোজার চেয়েও গুরুত্ব বেশি নাকি? এমন প্রশ্ন যদি করেন প্রিয় ভাইরা আমার, জবাবটা শুনে নেন। রোজা অবশ্যই গুরুত্বপূর্ণ বড় একটি আমল। আপনারা জেনে খুশি হবেন, সেই রোজার চেয়েও জিহাদের আমলকে আল্লাহ রাব্বুল আলামিন বেশি গুরুত্ব দিয়েছেন। রোজার চেয়েও বেশি গুরুত্ব জিহাদের। বলবেন যে হুজুর প্রমাণ হলো বদরের যুদ্ধ, তাই না হুজুর? বদরের যুদ্ধ কয় তারিখে? রমজানের কত তারিখে হয়েছে বলেন? 17 রমজান। তার মানে রোজার দিন যুদ্ধ হচ্ছে। কিসের যুদ্ধ? বদরের যুদ্ধ। নবী এবং নবীর সাহাবীরা সবাই রোজাদার, রোজা থাকা অবস্থায় যুদ্ধ করতেছেন। সুবহানাল্লাহ বলবেন না? রোজা রেখে যুদ্ধ চালাচ্ছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা। সূর্যটা যখন ঠিক মাথার উপরে, মানে দুপুরবেলা, সূর্যটা যখন মাথার উপরে এসেছে, ঠিক দুপুর যখন হয়েছে, জিবরিল আমিন এসে হাজির যুদ্ধের ময়দানে। সুবহানাল্লাহ বলবেন না?
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিবরিল আমিন, কি বার্তা নিয়ে এসেছো বলো? জিবরিল আমিন বললেন, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ইমার্জেন্সি একটা পয়গাম নিয়ে এসেছি। আল্লাহর পক্ষ থেকে নির্দেশ হলো, ইন্নাহু ইয়াউমু কিতাল ফাআফতারু। আল্লাহর পক্ষ থেকে নির্দেশ এসেছে, আজকে যেহেতু লড়াইয়ের দিন, আজকে যেহেতু যুদ্ধের দিন, ফাআফতারু, সুতরাং সবাইকে রোজা ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। রোজা ভেঙে ফেলতে বলছেন কে? দেখেন, নবী এই পয়গাম পাবার সাথে সাথে নবী সাহাবীদেরকে চিৎকার করে বলতেছিলেন, ও আমার সাহাবীরা শোনো, ও আমার সাহাবীরা শোনো, একটি বিশেষ ঘোষণা। সাহাবীরা সবাই নবীর দিকে তাকালেন, নবীর দিকে তাকিয়ে সবাই শোনার চেষ্টা করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাহাবীরা শোনো, এই মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ এসেছে, যার কাছে যতটুকু তরল এবং খাবার জাতীয় যা আছে, পানীয় এবং খাবার, যার কাছে খেজুর খুরমা যা আছে, সেগুলোই তোমরা খেয়ে নাও, রোজা ভেঙে ফেলো। ইন্নাহু ইয়াউমু কিতাল ফাআফতারু, সুতরাং যার কাছে যা আছে ইফতার করো, মানে রোজা ভেঙে ফেলো। আল্লাহর পক্ষ থেকে নির্দেশ, রোজা ভেঙে শক্তি সাহস নিয়ে কাফেরদের সঙ্গে যুদ্ধ চালিয়ে যাও। কথা কি বুঝতেছেন? রোজা ভেঙে ফেলতে বলা হচ্ছে। হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে কয়েকদিন আগে আপনি জুমার খুতবায় বললেন রমজান মাসের রোজা ভেঙে ফেলা যাবে না, রমজান মাসের রোজা যদি কেউ ভঙ্গ করে কবিরা গুনাহ হয়, কেউ যেন রমজান মাসে রোজা না ভঙ্গ করে। আপনি তো রমজানের রোজার ফজিলত সম্পর্কে বলেছেন, নবীজি আপনি আবার আমরা রোজা থাকা অবস্থায় আমাদের রোজা আপনি ভেঙে ফেলার নির্দেশ দিচ্ছেন, কারণটা কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমর রে, ও আমার সাহাবীরা শোনো, আজকে এই নির্দেশ পাবার পরে যারাই রোজা ভাঙবে তারাই আল্লাহর কাছে প্রিয় বান্দা হিসেবে পরিগণিত হবে। সুবহানাল্লাহ বলবেন না? কথাটা কি বুঝছেন? কি বলছেন? নবী বলছেন, আজকে যারাই এই রোজা ভাঙবে তারাই আল্লাহর কাছে প্রিয় হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আর যদি কোনো ব্যক্তি এই নির্দেশ পাবার পরে রোজা ভঙ্গ না করে, তার প্রতি আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবেন। নাউজুবিল্লাহ। কেন? কারণ কি? কারণ হলো যুদ্ধ করতে হবে, পানি খাও, খেজুর খুরমা খাও, শরীরে শক্তি নিয়ে কাফেরদের বিরুদ্ধে লড়াই করো। কারণ কাফের হচ্ছে 1000, মুসলমান কয়জন? 313। কাফেরদের সবার হাতে হাতে অস্ত্র, আর মুসলমানদের অস্ত্র সংখ্যা মাত্র 8টি। কয়টি? কাফেররা মোটা সোটা পালোয়ানের মতো চেহারা, আর সাহাবীরা জীর্ণ শীর্ণ কঙ্কাল। কথা কি বোঝা যায়? এখন আপনারা বলতে পারেন যে হুজুর কারণটা কি? নামাজ স্থগিত করে যুদ্ধ চালানো হলো, রোজা ভেঙে ফেলে যুদ্ধ চালানো হলো, কারণটা কি? কারণটা শুনেন। কারণটা হলো, যদি যুদ্ধে মুসলমানরা হেরে যায়, কাফেররা যদি জিতে যায়, তাহলে রাষ্ট্র পরিচালনা করবে কাফেররা। কথা কি বোঝা যায়? আচ্ছা, কাফেররা যদি রাষ্ট্র পরিচালনা করে, আপনারাই বলেন এই হারা পার্টি মুসলমান যারা, তারা কি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবে? এরা কি মসজিদে ঢুকতে পারবে? আরে মিয়া, হেরে গেলে তো তুমি নামাজই পড়তে পারবে না, তোমার মসজিদ ভেঙে চুরে ফেলা হবে, তোমার মসজিদ টুকরো টুকরো করা হবে, তছনছ করে ফেলা হবে, মসজিদও থাকবে না, তুমি নামাজেও দাঁড়াতে পারবে না। কাফেররা ঘোষণা দিয়ে, রাষ্ট্রীয়ভাবে ঘোষণা দিয়ে বলবে যারাই নামাজ পড়বে তাদেরকে মেরে ফেলা হবে। কথা কি বুঝতেছেন আপনারা? তাহলে বোঝা গেল, হেরে গেলে নামাজ পড়তে পারবেন না। আর যদি জিতে যান, কাফেররা যদি হেরে যায়, আপনি নামাজ 5 মিনিটে পড়তে পারেন, সেই নামাজ যদি আপনি ধীরে স্থিরে 5 ঘন্টা যাবত আপনি যদি আল্লাহকে সিজদা দেন, কেউ আপনাকে বিরক্ত করবে? আপনি শান্তিতে নামাজ পড়তে পারবেন। এই জন্য কাফেরদের উপরে বিজয় অর্জন করতে হবে। আপনি রোজা রাখবেন, আপনি রমজানে রোজা রাখেন, শাওয়াল মাসেও রোজা রাখেন, নফল রোজা রাখেন,
কেউ ডিস্টার্ব করবে না। আপনি যদি আপনার ইসলাম যদি বিজয় অর্জন করে, মুসলমানরা যদি বিজয়ী হয়, কেউ ডিস্টার্ব করতে পারবে না। আর কাফেররা যদি বিজয় অর্জন করে, কাফেররা ঘোষণা দিবে, গোয়েন্দা লাগাবে, যারা রোজা রাখবে তাদেরকে গ্রেপ্তার করে কারাগারে ঢোকাও। কথা কি বোঝা যায়? এজন্য দিন কায়েমটা জরুরি। ইসলামের বিজয়টা সবচেয়ে বড় ফরজ। কারণ ইসলামের বিজয় হয়ে গেলে নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদাকা, পিতামাতার সেবা, আত্মীয়তার হক, প্রতিবেশীর হক, সমস্ত আমলগুলো কায়েম হয়ে যাবে। কষ্ট হচ্ছে আপনাদের? খারাপ লাগছে আপনাদের? এজন্য নামাজ, রোজা, হজ, যাকাতের চেয়েও বেশি গুরুত্ব দেওয়া হয়েছে জিহাদ করা। দিন কায়েমের জন্য জিহাদ করা আল্লাহ তাআলা বেশি গুরুত্ব দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। ও আমার গোলামেরা, ও আমার ইমানদার গোলামেরা, শোনো, আমি আল্লাহ তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা কি বলে দেব না? আমি আল্লাহ তোমাদেরকে এমন একটা আমলের কথা কি বলে দেব না? তুনজিকুম মিন আযাবিন আলীম, যে আমলটি করলে অথবা যে ব্যবসাটি করলে, তুনজিকুম মিন আযাবিন আলীম, জাহান্নামের আগুন তোমাদের জন্য হারাম হয়ে যাবে, এমন একটা আমলের কথা আমি আল্লাহ কি বলে দেব না? যে আমলটি করলে জাহান্নাম হারাম, জাহান্নাম থেকে বাঁচানো যাবে, জাহান্নাম থেকে রক্ষা পাওয়া যাবে, এমন একটা আমলের কথা আমি আল্লাহ কি বলবো না? তুল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। সেই আমলটি হলো ঈমান আনো আল্লাহর প্রতি, ঈমান আনো রসুলের প্রতি। ঈমান আনার পর যে আমলটি তোমাদেরকে করতে হবে, সেই আমলের নাম হলো তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। জিহাদ করো গোলাম, জিহাদ করো, দিন কায়েমের জন্য জিহাদ করো। এই আমলটি যদি করতে পারো, জাহান্নামের আগুন তোমাদের জন্য হারাম হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? কথা কার? কথা কার? আল্লাহর, সরাসরি কোরআনের কথা। জাহান্নামের আগুন হারাম হবে, শর্ত জিহাদ করতে হবে। কি করতে হবে? এখন আপনাদের মনে এই প্রশ্নটা আসতে পারে, হুজুর জিহাদ করতেছেন, জিহাদের ফজিলত বলছেন, কিন্তু জিহাদটা কি এটাই তো আমরা ভালো করে বুঝি না। প্রশ্ন থাকতে পারে কি পারে না? জিহাদ হলো আরবি শব্দ, ভালো করে বুঝবেন। জিহাদ হলো আল্লাহর ভাষা, আরবি শব্দ। বাংলায় বলা হয় চেষ্টা করা, ইংরেজিতে ট্রাই, ইংরেজিতে ট্রাই, বাংলাতে চেষ্টা, আর আল্লাহর ভাষায় সেটাকে বলা হয় জিহাদ। যেমন ধরেন আপনারা যে কোরআনের মাহফিলে এসেছেন, যদি চেষ্টা না করতেন আসতে পারতেন? আপনারা কথা বলতে যাচ্ছেন না, ঝংকার দিয়ে কথা বলবেন, এমনি তো উপস্থিতি কম। ওই যে শিক্ষক ক্লাসরুমে ঢুকে বলছে, ছাত্ররা আজকে আমি তোমাদের জন্য গিফট নিয়ে এসেছি, পুরস্কার নিয়ে এসেছি, একটা পুরস্কার নিয়ে এসেছি। এই পুরস্কারটা সেই পাবে আমার ক্লাসের ভিতরে সবচেয়ে অলস যে, সবচেয়ে বড় অলস যে, তাকে এই পুরস্কারটা আমি দেব। তো আমার ছাত্ররা, তোমাদের ভিতরে সবচেয়ে বড় অলসকে হাত তুলে দেখাও। তো পুরস্কারের আশায় সব ছাত্র হাত তুলছে। কথা কি বুঝতেছেন? একজন ছাত্র হাত তোলে নাই, বল্টু মিয়া। বল্টু মিয়া হাত তোলে নাই, সবাই হাত তুলেছে। বলছে তোমরা, তোমাদের ভিতরে যে বেশি অলস হাত তুলে দেখাও, সবচেয়ে বড় অলস যে, তাকে আমি এই পুরস্কারটা দেব। তো সব ছাত্র হাত তুলেছে, কিন্তু বল্টু মিয়া হাত তুলে নাই। বল্টু মিয়া হাত গুটিয়ে বসে আছে। তো শিক্ষক বলছে, ঘটনা কি? সবাই হাত তুললো পুরস্কারের আশায়, কিন্তু বল্টু মিয়া তুমি হাত তুললা না কেন? ঘটনা কি বল্টু মিয়া? এবার বল্টু ডাক দিয়ে বলে, স্যার আমার হাত তুলতে আলসেমি লাগে।
হাত তুলতে অলসতা লাগে, এই অলসতার কারণে আমি হাত তুলি নাই। কথা কি বুঝতেছেন আপনারা? তো শিক্ষক বলছে পাইছি, বড় অলস, তাকে আমি পেয়ে গেছি। তোমরা যারা হাত তুলছিলে তোমরা অলস না, এই ক্লাসের ভিতরে সবচেয়ে বড় অলস হলো বল্টু মিয়া, যে কিনা অলসতার কারণে হাত পর্যন্ত তোলে নাই। সুতরাং পুরস্কার পাবে বল্টু মিয়া, তাই না? কি অলসের অলস, হাত পর্যন্ত তুলে নাই। তো শিক্ষক বলছে বল্টু মিয়া এবার তুমি আসো, তোমার পুরস্কারটা তুমি গ্রহণ করো। বল্টু মিয়া কয় স্যার আমি যাইতে পারুম না। আপনার যদি দেওয়ার ইচ্ছা থাকে এসে দিয়ে যান, আমার অলসতা লাগে, আমার আলসেমি লাগে, আপনার পর্যন্ত আমি যাইতে পারুম না। কথা কি বুঝতেছেন? তাহলে কি অলসের অলস? তো আপনার ওই রকম অলস হয়েন না। প্রশ্ন করলে একটু জবাবটা ঝংকার দিয়ে দেবেন। এই জবাব দিতেও যদি অলসতা করেন তাহলে তো বল্টু মিয়াও আপনাদের কাছে ফেল। খারাপ লাগছে আপনাদের? আপনারা যেখানে আসছেন চেষ্টা যদি না করতেন আসতে পারতেন? আচ্ছা এই যে বসে যে আছেন, চেষ্টাটুকু যদি না করেন কোমরটা সোজা করে দাঁড়াতে পারবেন? আপনারা মাহফিল শেষে যদি বাড়িতে যেতে চান চেষ্টা না করলে যেতে পারবেন? আচ্ছা বাসায় যাবার পর ভাবি বলল যে তোমাকে খেয়ে যেতে বললাম, তুমি খেয়ে গেলে না, মাহফিল থেকে মাত্র আসলা, এই যে খাবার খেয়ে তারপরে ঘুমাও। আপনার সামনে ভাবি খাবার দিল, খাবারের প্লেট দিল, আপনি যদি চেষ্টা না করেন, খাবারটুকু যদি তুলে মুখ পর্যন্ত না নেন, জিবরিল আমিন এসে আপনাকে খাওয়াই দিয়ে যাবে? তাহলে উঠতে বসতে শুইতে খাইতে সব কাজে চেষ্টার দরকার আছে না নাই? আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও আমার গোলামেরা শোনো, সব কাজেই যেমন চেষ্টা করতে হয়, তো দিন কায়েমের জন্য যে চেষ্টাটা করা হয় সেই চেষ্টার নাম হলো জিহাদ ফি সাবিলিল্লাহ। চিৎকার দেবেন আল্লাহু আকবার। তাহলে সব কাজে যদি চেষ্টার দরকার হয়, জমি আবাদ মৌসুম করতে গিয়ে যদি চেষ্টার দরকার হয়, খাইতে যদি চেষ্টার দরকার হয়, শুইতে গেলে যদি চেষ্টার দরকার হয়, উঠতে গেলে যদি চেষ্টার দরকার হয়, চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য সব কাজে যদি চেষ্টার দরকার হয়, তাহলে বাংলার জমিনে দিন কায়েম হয় নাই। এই দিন কায়েম করার জন্য একটু জবান খুলে বলেন চেষ্টার দরকার আছে না নাই? ওইটার নাম জিহাদ। ওইটার নাম কি? এখন আপনারা বলেন তো দেখি, কেউ যদি বলে যে জিহাদ মানে বোমাবাজি করা, তখন আপনি কি বলবেন? যে আপনি ভুল জানেন, জিহাদ মানে বোমাবাজি করা নয়, জিহাদ মানে প্রাণপণ চেষ্টা চালানো, জিহাদ মানে যথাসাধ্য চেষ্টা করা। ঠিক কিনা বলেন? বলতে পারবেন না? পারবেন না? সম্মানিত ভাইয়ের আমার, আল্লামা ইমাম মওদুদী রহমাতুল্লাহি আলাইহি তিনি একটি প্রসিদ্ধ তাফসীর গ্রন্থ লিখেছেন। ও আমার প্রিয় ভাইয়েরা, আপনারা জানলে অবাক হয়ে যাবেন। তাফসীরে তাফহিমুল কোরআন নামের একটি তাফসীর গ্রন্থ পৃথিবীতে আছে। আল্লামা ইমাম মওদুদী রহমাতুল্লাহি আলাইহি তিনি লিখেছেন, এই তাফসীর গ্রন্থটি এই পৃথিবীর 152টি ভাষায় অনুবাদ করা হয়েছে। কথা কি বুঝছেন? কয় ভাষা? 152টি ভাষায় এই তাফসীর গ্রন্থটি লেখা হয়েছে। আল্লামা ইমাম মওদুদী রহমাতুল্লাহি আলাইহি তিনি এই জিহাদের ব্যাখ্যা করতে গিয়ে তিনি লিখেছেন, জিহাদের ব্যাখ্যা করতে গিয়ে তিনি লিখেছেন, কোনো মানুষের যদি হাত কেটে ফেলা হয় ওই মানুষটাকে বাঁচানো যায়। কোনো ব্যক্তির যদি পা কেটে ফেলা হয় ওই ব্যক্তিকে বাঁচানো যায়। কোনো ব্যক্তির যদি হাত এবং পা দুটোই কেটে ফেলা হয় বাঁচানো যায় কি যায় না? কিন্তু কোনো ব্যক্তির মাথা যদি কেটে ফেলে দেওয়া হয়, একটু জবান খুলে বলেন তো দেখি, তাকে আর বাঁচানো যাবে নাকি? আল্লামা ইমাম মওদুদী রহমাতুল্লাহি আলাইহি এই জিহাদ সম্পর্কে ব্যাখ্যা করতে গিয়ে তিনি লিখেন,
হাত কেটে ফেললে মানুষকে বাঁচানো যায়, পা কেটে ফেললে মানুষকে বাঁচানো যায়, মাথা কেটে ফেললে মানুষকে যেমন বাঁচানো যায় না, মাথা কেটে ফেললে যেমন কাউকে বাঁচানো সম্ভব হয় না, মাথা কেটে ফেললে কোনো ব্যক্তিকে যেমন বাঁচানো যায় না, অনুরূপ ইসলাম থেকে জিহাদটা কেটে ফেলে দিলে, ইসলাম থেকে জিহাদের আমলটা বাদ দিয়ে দিলে ইসলামকে বাঁচানো যায় না। এজন্য ইসলাম বাঁচানোর সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহ। আরে আজকে মুসলিম জাতি শুধু এই একটা আমলের অভাবে কাফের বেঈমানদের পায়ের নিচে পড়ে আছে। একটা আমল জিহাদ ভুলে গিয়েছে, ঠিক কিনা বলে? আজকে ইসরায়েল ইরানে হামলা করে, আজ ইসরায়েল আমেরিকা ফিলিস্তিনে হামলা করে। ইসরায়েল আমেরিকা শুধু কি ওই 2-3টা দেশের উপর হামলা করে না, পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে বিভিন্ন কায়দা কৌশলে বিশ্বের প্রত্যেকটা মুসলিম কান্ট্রির উপর অনবরত নির্যাতন চালিয়ে যাচ্ছে ওরা। কথা বলো ঠিক কিনা? বাংলাদেশও বাহিরে নয়, তাদের টার্গেটের বাহিরে বাংলাদেশও নয়, কোনো না কোনোভাবে আমাদের উপরেও তারা নির্যাতন করতেছে, আমরা টের পাচ্ছি না। কারণ কি? কারণ আমরা বীরের জাতি বিড়ালের জাতি হয়ে গিয়েছি। নাউজুবিল্লাহ বলেন। আমরা বীরের জাতি বিড়ালের জাতি হয়ে গিয়েছি। যতদিন এই মুসলমানেরা জিহাদ করেছে, যতদিন এই মুসলমানেরা আল্লাহর পথে জীবন দেয়াকে পছন্দ করেছে, ততদিন সারা বিশ্বের রাজত্ব কর্তৃত্ব এই মুসলমানদের হাতেই ছিল। কথা কি বুঝতেছেন? যখনই আমরা মুসলমানরা জীবন দেয়ার চেয়ে জীবন বাঁচানোকে পছন্দ করলাম, যখন থেকে আমরা জীবন বাঁচানোকে ফরজ বলে হাদিস বলা শুরু করলাম, ঠিক তখন থেকেই কাফেরদের কাছে আমরা লাঞ্ছিত হলাম। ঠিক কিনা বলে? কে বলেছে আপনাকে তাকে জীবন বাঁচানো ফরজ? আরে মিয়া, আল্লাহর পথে জীবন দেয়া ফরজ। কথা কি বোঝা যায়? জীবন বাঁচানো ফরজ, এটা মুনাফিকদের কথা। আর আল্লাহর সন্তুষ্টির জন্য দিন কায়েমের পথে কখনো কখনো জীবন দেয়া ফরজ। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা জীবন বাঁচানোটাকে আমরা প্রাধান্য দিচ্ছি। হযরত ওমর যখন অর্ধজাহানের খলিফা, কথা কি বুঝতেছেন, তখন খ্রিস্টানরা বছরে 2 বার ভূমধ্য সাগর পাড়ি দিয়ে বছরে 2 বার উমরের কাছে যেত, উমরের পায়ের কাছে ট্যাক্সের টাকা পরিশোধ করে আসতো। এই খ্রিস্টান ইহুদিরা ট্যাক্সের টাকা দিয়ে আসতো আমাদের পায়ের কাছে। আর সেই মুসলমান আমরা, সেই উমরের উত্তরসূরি আমরা কাফেরদের পায়ের নিচে পড়ে আছি। আহা, আজও যদি বিশ্বের মুসলমানেরা এই জিহাদের আমলটাকে নতুন করে ধারণ করে, সবাই ঐক্যবদ্ধ হয়ে বিশ্বের মুসলমানেরা যদি আবারও জিহাদের আমলটাকে নতুন করে যদি আবার ধারণ করে, বিশ্বাস করেন 24 ঘন্টা সময় লাগবে না, সারা বিশ্বের রাজত্ব কর্তৃত্ব নেতৃত্ব আবারও মুসলমানদের হাতে চলে আসবে ইনশাআল্লাহ। সুতরাং জীবন দেওয়ার জন্য, দিন কায়েমের পথে জীবন বিলিয়ে দেওয়ার জন্য আমাদের সবাইকে প্রস্তুত থাকতে হবে। এর চেয়ে বড় সুখবর, এর চেয়ে বড় খুশনসিব কিছু হতে পারে না। কারণ জীবন দিতে পারলেই শহীদ, আর যে ব্যক্তি শহীদ হয় বিনা হিসাবে জান্নাতি। সুবহানাল্লাহ বলে, তার কোনো হিসাব হবে না। প্রিয় ভাইয়ের আমার, কান লাগান, আমরা সেই বীরের জাতি। আমরা ভীরু নই, আমরা কাপুরুষ নই, আমরা বিড়ালের জাতি নই, আমরা সেই বীরের জাতি। আমাদের ভাই ছিলেন হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। যুবক মানুষ, বিয়ে করেছেন রাত্রিবেলা, স্ত্রীর সঙ্গে বাসর করেছেন, ফজরের ওয়াক্তের সময় পবিত্রতা অর্জন করে ফজরের সালাত আদায় করেছেন। ফজরের সালাত আদায় করবার পরে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু
ফজরের সালাত আদায় করবার পরে সকালবেলা নতুন স্ত্রীর সঙ্গে তিনি আবার মেলামেশা করেছেন। গোসল ফরজ হয়ে গিয়েছে, সকালবেলা গোসল আবার তার ফরজ হয়ে গিয়েছে। ঠিক এমন সময় তিনি শুনতে পেলেন বাহিরে কে যেন কান্না করছে আর চিৎকার করে বলছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উহুদের ময়দানে কাফেররা শহীদ করে ফেলেছে, আমাদের নবীকে হত্যা করে ফেলেছে, আমাদের নবী আর পৃথিবীতে বেঁচে নাই। এই কথা যখন হযরতে হানজালা তিনি শুনলেন, তিনি 1 মিনিট বিলম্ব করলেন না। তিনি স্ত্রীকে ডাক দিয়ে বললেন, প্রাণের বিবি আমার, তরবারি হাতে তুলে দাও। তোমাকে বিয়ে করেছি, মাত্র বাসর করেছি, কেবল একটি রাত তোমার সঙ্গে আমি কাটিয়েছি, তোমাকে আর সময় দিতে পারছি না। আমার নবীকে উহুদের ময়দানে কাফেররা হত্যা করবে আর আমি হানজালা তোমার আঁচলের নিচে বসে থাকবো, এটা হতে পারে না। তরবারি হাতে তুলে দাও, যদি জীবিত থাকি তাহলে ফিরে আসবো, দেখা হবে, আর যদি শহীদ হয়ে যাই তাহলে হতাশ হয়ো না, তোমার আমার দেখা হবে জান্নাতের দরজায়। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীর কাছ থেকে তরবারিটা নিয়ে ছুটে চললেন উহুদের ময়দানে। উহুদের ময়দানে গিয়ে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার গোসল ফরজ, কিন্তু গোসল করতে 10টা মিনিট সময় লাগবে, গোসলটা করতে 15টা মিনিট সময় লাগবে। এতটুকু সময় তিনি দেন নাই, কারণ এতটুকু সময় দেরি হয়ে যাবে এটা তিনি বরদাস্ত করেন নাই। এজন্য অপবিত্র শরীরেই দৌড়ে চলেছেন উহুদের ময়দানে। উহুদের ময়দানে গিয়ে এক এক করে অসংখ্য কাফেরদেরকে কতল করে করে জাহান্নামে পাঠিয়ে দিয়ে হযরতে হানজালা নিজেও তিনি শাহাদাত বরণ করলেন। চিৎকার দিন আল্লাহু আকবার। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু অপবিত্র অবস্থায় তিনি জিহাদের ময়দানে গিয়ে তিনি শহীদ হবার কারণে আল্লাহর আরশে আজিম এত বেশি খুশি হয়েছিল যে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে দিয়ে হানজালার লাশটা আসমান এবং জমিনের মধ্যখানে উপরে তুলে তাকে জমজম কূপের পানি দিয়ে, হাউজে কাউসারের পানি দিয়ে তাকে গোসল করিয়েছে ফেরেশতারা। এত সম্মান আল্লাহ হযরতে হানজালাকে দিয়েছিলেন, কারণ হযরতে হানজালা জীবনের পরোয়া করে নাই। হযরতে হানজালা ছিলেন একজন বীর সৈনিক, আল্লাহর খুশির জন্য নবীর ভালোবাসায় জীবন দিয়েছেন, এই জন্য আল্লাহ তাকে এত সম্মানিত করেছেন। ও আমার প্রিয় ভাইরা, সুতরাং আমরা সেই হানজালার উত্তরসূরি, আমরা জীবন দিব, আমরা রক্ত দিব, কিন্তু বাতিলের কাছে মাথা নত করব না। কথা বলে ঠিক কিনা? আমাদের আরেক ভাই ছিলেন হযরতে জাফর বিন আবু তালিব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, জাফর বিন আবু তালিব জিহাদের ময়দানে যাও। জিহাদের ময়দানে সেনাপতি থাকে একজন, কিন্তু আজকের জিহাদের ময়দানে সেনাপতির নাম ঘোষণা করা হলো 3 জন। 3 জন সেনাপতির নাম ঘোষণা করার কারণ হলো, 3 জন সেনাপতির নাম ঘোষণা করবার কারণ হলো, এই সেনাপতি একজন মৃত্যুবরণ করলে, শহীদ হয়ে গেলে আরেকজন সেনাপতি হবে, আরেকজন শহীদ হয়ে যাবে, আরেকজন সেনাপতি হবে। এই জন্য সবাই বুঝতে পারলো 3 জন সেনাপতির নাম যেহেতু ঘোষণা করা হয়েছে, স্পষ্ট বোঝা যাচ্ছে জাফর বিন আবু তালিব জীবন নিয়ে আর বাড়িতে ফিরতে পারবে না, তাকে শহীদ হতে হবে, এতে কোনো সন্দেহ নাই। হযরতে জাফর বিন আবু তালিব তিনি জানলেন, বুঝলেন যে তাকে শহীদ হতে হবে, কারণ তারপরে আরেকজন সেনাপতি আছে। হযরতে জাফর বিন আবু তালিব জানলেন, বুঝলেন, তবুও তিনি কুণ্ঠিত বোধ করলেন না, তিনি পিছালেন না, বরং নবীর নির্দেশে জিহাদের ময়দানে গেলেন, কাফেরদের সঙ্গে যুদ্ধ করছেন। জাফর বিন আবু তালিব এক হাতে তার তরবারি, আরেক হাতে কালিমার পতাকা। কাফেররা এক সময় হযরতে জাফরকে ঘিরিয়ে ধরলো, হযরতে জাফরকে আক্রমণ করলো। কাফেররা হযরতে জাফরের হাত কেটে ফেললো। হযরতে জাফরের 2 হাত যখন কেটে পড়লো, প্রিয় ভাইয়েরা আমার, হযরতে জাফরের এক হাতে ছিল কালিমার পতাকা, হাত কেটে ফেলার কারণে কালিমার পতাকা জমিনে পড়ে গেল, কালিমার পতাকা জমিনে পড়ে গেল। জাফর বিন আবু তালিব তিনি শুয়ে পড়লেন, তিনি জমিনে শুয়ে পড়লেন, তাকে আঘাত করা হচ্ছে। কাফেররা তার বুকের ভিতরে খঞ্জর দিয়ে আঘাত করছে, মৃত্যু নিশ্চিত করবার জন্য আঘাতের পর আঘাত করা হচ্ছে। জাফর বিন আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মরে যায় অবস্থা, মৃত্যু সজ্জায় মরে যায় অবস্থা, মুমূর্ষ অবস্থায় তিনি চোখ
খুলে দেখলেন, তিনি চোখ খুলে দেখলেন যে কালিমার পতাকা জমিনে পড়ে আছে। তিনি ভাবলেন কালিমার পতাকা জমিনে পড়ে আছে, কাফেররা সেই কালিমার পতাকার উপর দিয়ে চলবে, কালিমার পতাকা ধুলো মলিন হবে, কাফেরদের পায়ের নিচে পড়বে। এই অপমান তিনি সহ্য করলেন না, তিনি বরদাস্ত করলেন না। তার তো হাত নাই, কালিমার পতাকা কেমনে তুলবেন? হযরতে জাফর বিন আবু তালিব তিনি এবার কি করলেন? তার দাঁত দিয়ে, তার মুখ দিয়ে কালিমার পতাকা কামড়ে ধরে, কালিমার পতাকার খুঁটি দাঁত দিয়ে কামড়ে ধরে এভাবে উড্ডীন করে রেখেছিলেন। আমরা সেই জাফর বিন আবু তালিবের উত্তরসূরি, কথা বলেন ঠিক কিনা? চাঁপাইনবাবগঞ্জ জেলার মুসলমানেরা ও আমার প্রিয় ভোলাহাটের মুসলমানেরা, কান খুলে শোনেন। আমরা আমাদের সেই ভাইদের শাহাদাতের ইতিহাস থেকে নতুন করে শিক্ষা নিয়ে আবারও গর্জে উঠতে চাই। আবারও আমরা জিহাদের পথে, রাজপথে দাঁড়াতে চাই। প্রয়োজনে কাফনের কাপড় মাথায় বেঁধে রাজপথে যেতে হবে। এই বাংলার জমিনটাকে ইনসাফ ভিত্তিক একটি আদর্শ রাষ্ট্র তৈরি করতে, দিন কায়েমের আন্দোলনে যদি